এই জন্য বলেছেন, উদাহরণ দিয়ে বুঝাই আমি আপনাদেরকে। ও মুসলমান, একজন ছাত্র যখন পরীক্ষার হলে পরীক্ষা দেয়, মনে করেন একটা ক্লাসের মধ্যে 50টা ছেলে পরীক্ষা দিচ্ছে, ম্যাজিস্ট্রেট সেই হলের ভিতরে পরীক্ষার ঘরের রুমের ভিতরে দাঁড়ানো আছে, কিন্তু 50টা ছেলে সঠিক অ্যান্সার কখনো লেখে না। কথা ঠিক কিনা? কেউ সঠিক লেখে, কেউ ভুল লেখে। এখন কথা হলো, ম্যাজিস্ট্রেট বলেন, শিক্ষক বলেন, যখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে একটা ছেলে সঠিক অ্যান্সার লিখতেছে আর একটা ছেলে ভুল অ্যান্সার লিখতেছে, তখন শিক্ষকের কি কোনো অধিকার আছে ভুল অ্যান্সার লেখনেওয়ালা ছেলেটাকে ধমক দেওয়া? অধিকার আছে? ম্যাজিস্ট্রেট কি পারবে ওই ছেলেটাকে ধমক দিতে, তুমি ভুল লিখতেছো কেন? বলে না, ভুল লেখার জন্য ধমক দিতে পারবে না। আপনার কাজ হলো শুধুমাত্র ডিউটি করা, আর ওদের কাজ হলো লেখা। ভুল হলেও লিখবে, সঠিক হলেও লিখবে। সঠিকটা ধরিয়ে দেওয়ার দরকার নাই, ভুলটাও ধরিয়ে দেওয়ার দরকার নাই। আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দিন। দুনিয়ার মানুষ, আমি মানুষকে মেধা দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি, তারা দুনিয়ার জমিনে পরীক্ষার হল রুমের মধ্যে আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনটা হলো হল রুমের মতো। কিসের মতো? দুনিয়ার জমিনটা হলো হল রুমের মতো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জমিনটা হলো পরীক্ষাগার। ও দুনিয়ার মানুষ, যে যেভাবে পরীক্ষা দেয় দিতে পারে, কিন্তু আমি আল্লাহ ওই কিয়ামতের ময়দানে যেদিন আমি পুরস্কার ঘোষণা করব, যার যে ইচ্ছা মতো পরীক্ষা দিয়েছে, কিন্তু পরীক্ষার পুরস্কার পাওয়ার দিন সে সঠিক পুরস্কারটাই পাবে। কি পাবে? আল্লাহ বলেন, এই জন্য দুনিয়ার কোনো মানুষকে আমি জোর জবরদস্তি করি না। আকল দিয়েছি, বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি। কোনটা ধর্ম সঠিক, কোনটা ধর্ম বেঠিক আমি আল্লাহ কোরআনে ঢুকাই দিলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আলে ইমরানের 19 নম্বর আয়াত, আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলার পরে আল্লাহ সূরা বাকারার 56 নম্বর আয়াতে এই কথা বললেন। তার মানে হলো, আল্লাহ বলেন, আমার পছন্দটা আমি বলে দিলাম, তোমার পছন্দটা তুমি ধরে নাও। না ধরে যদি অন্য কোনো পথে অবলম্বন করো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কার ব্যক্তিগত ব্যাপার? তার ব্যক্তিগত ব্যাপার। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ কি? লা ইকরাহা ফিদ্দীন আয়াতটা নাজিল হওয়ার কারণ হলো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে দেখে কিছু কিছু লোক, মহিলারা যাদের বাচ্চা হয় না, বাচ্চার জন্য মান্নত করে, আল্লাহ যদি আমার একটা বাচ্চা হয় তাহলে আমি ইহুদিদের হাতে একে দিয়ে দিব, ইহুদিদের খাদেম বানাবো, ইহুদিদের সঙ্গে আমি একে শরীক করে দিব। এইভাবে তার মান্নত করত। বাচ্চাটা যখন হতো, বাচ্চা হওয়ার পরে ইহুদিদের দলে দিয়ে দিত। কার দলে? কথা বলেন। ইহুদিদের দলে দিত, খ্রিস্টানদের দলে দিয়ে দিত। আল্লাহর নবী যখন এটা দেখলেন, কিন্তু ওই বাপ এবং ওই মা কিছুদিন পরে আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার পরে যখন ইসলাম গ্রহণ করলেন, ইমানের পথে আসলেন, তখন তারা আফসোস করে, আহারে বাচ্চাটাকে আমি কেন ওই পথে দিয়ে দিছি, এখন বাচ্চাটাকে ডাকলে তো আসবে না। তখন আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, নবীজি,
আপনি যদি অনুমতি দেন, আমার সন্তানটাকে আমি ইহুদি ধর্মের মধ্যে মান্নত করেছিলাম, এখন আমাদের বুঝ হয়েছে, আমরা সঠিক বুঝটা পেয়েছি, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা জোর জবরদস্তি করে হলেও আমাদের সন্তানটাকে সেখান থেকে ফিরে নিয়ে আসব। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, কখনো তোমরা এই কাজটা করিও না। এই আয়াতের আলোকে একটা কথা বলি, যতটুকু শুনলেন, কোনো পূজা মণ্ডপ ভাঙার কথা আছে, হিন্দুদেরকে মারার কথা আছে, বাড়ি ঘরে আগুন দেওয়ার কথা আছে, কি কি বলা আছে? তোমরা তাদেরকে নিরাপত্তা দাও, তাদেরকে তোমরা স্বাধীনতা দাও, তাদের মতো করে তারা তাদের ধর্ম পালন করবে, তোমরা তোমাদের মতো করে ধর্ম পালন করো। তাদের ধর্ম পালনে যায় তোমরা বাধা দিও না। কি দিও না? বাধা দিও না। লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি করে তাকে ইসলামে আনতে হবে, এ কথা আমি আল্লাহ বলিনি। কে বলেনি? আল্লাহ। আমার ভাইরা, যখন এই কথা, তাহলে বোঝা গেল লা ইকরাহা ফিদ্দিন, তারা তাদের ধর্ম পালন করবে, সেজন্য সহযোগিতা, নিরাপত্তা, এটাই হলো মুসলমানের কর্তব্য। কিন্তু কোন মুসলমান যায় মূর্তি ভাঙতে পারবে না। কি ভাঙতে পারবে না? কোন মুসলমান যায় পূজা মণ্ডপ ভাঙতে পারবে না। কোন মুসলমান যায় পূজা মণ্ডপের মধ্যে যায় নাচতেও পারবে না। কি পারবে না? পারবে না। কারণ আল্লাহ তাআলা বিবেক তো তাদেরকেই দিয়ে দিয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা সঠিক কোনটা বেঠিক বোঝার জন্য। সেখানে আপনি দারোগা হয়ে আপনি সেখানে যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ বলেন ইন্নাকা লা তুহিব্বু, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, নবীজি আপনি শুনে রাখেন, আমি আপনাকে দারোগা হিসেবে পাঠাই নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই আপনি জোর করে করে মানুষকে ইসলামের দিকে আনবেন। কিন্তু কথা হলো, আপনার এমন কোমল ভালোবাসা থাকতে হবে, এমন আচরণ থাকতে হবে, আপনার আচরণ আপনার ভালোবাসা দেখে অন্য ধর্ম অবলম্বীরা যেন ইসলামের মধ্যে আসে। কথা ঠিক কিনা? এটা আছে যে আপনি ভালো আচরণ করেন, তাদের সাথে ভালো ব্যবহার করেন, যে আপনার ভালো ব্যবহার দেখে তারা যেন কি ইসলামের দিকে আকৃষ্ট হয়, ইসলামের দিকে তারা যেন আসতে সহজ হয়। আমাদের মাঝে আছে এগুলা? কথা বলে, আমাদের মাঝে এগুলো নাই। এই জন্য বাজারে গেলে হিন্দু লোকের দুধ খুঁজি, কিন্তু মুসলমানের দুধে আমরা কখনো বিশ্বাস পাই না। মুসলমান যদি বলে 1 কেজি দুধ আছে, আরেক মুসলমান চিন্তা করে না জানি হাফ কেজি পানি মিশানো। কিন্তু কোন হিন্দু লোক যদি 1 কেজি দুধ নিয়ে আসে, চোখ বুঝে নেয়, কারণ হিন্দু দুধের মধ্যে পানি দিবে না। আমাদের চরিত্র এতটাই খারাপ হয়ে গেছে। আছে না নেই? রাগ করলেন নাকি? হ্যাঁ, এমন মুসলমান নাই? হাফ কেজি দুধে আরো হাফ কেজি পানি দিয়ে 1 কেজি বানায় বাজারে বিক্রি করে আবার ওই জগ দিয়ে মসজিদের কিনারে রেখে আল্লাহু আকবার বলে নামাজ পড়তেছে। এটা নামাজি? এটা নামাজি? ও তো 14 নাম্বার নামাজি। ও দুধে পানি দেওয়া নামাজি। কিসে পানি দেওয়া? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তো ওই দোজখে যাবে, ওয়েল দোজখে যাবে। দুধে পানি দেন, নিষেধ করবেন, খবরদার। দুধে পানি দিয়ে ধোকা দিয়ে মানুষের কাছে মাত্র 30 টাকা বেশি পাবেন, 50 টাকা বেশি পাবেন, কি লাভ হবে? কি লাভ হবে? এমন রোগ আল্লাহ দিবে, সারা জীবন দুধে পানি দিয়ে যা ব্যবসা করছেন, সুদে আসলে সব এক রোগ উঠে যাবে। রাগ করেন আমার কথায়?
এমন হয় না? হয়। কি দরকার আছে? আল্লাহর নিয়ামতের মধ্যে আপনি ধোঁকাবাজি করলেন। সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান বৈজ্ঞানিক মিলিয়ে যদি বলা হয় যে গরুর দুধের বাট থেকে যে দুধ আসে 50 গ্রাম দুধ বানায় দেখাও, এই দুধ পারবে না। এই দুধ দিয়ে অনেক দুধ তৈরি হয়, কিন্তু এই দুধ পারবে না। পারবে না? পারবে না। তাহলে আমাদের ঈমান কোথায় গেছে? আমরা কোথায় আছি? আমরা মুসলমানকে বিশ্বাস করি না, করতে পারি না। তাহলে আমরা তো ওই পর্যায়ে গেছি, জন্য তো আমরা বিশ্বাস হয় না। কথা ঠিক না? আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, একমাত্র আমার মনোনীত দিন হলো ইসলাম। এবার আপনি বলবেন, হুজুর, আল্লাহর মনোনীত দিন যদি ইসলাম হয়, তাহলে মূর্তি পূজা আসলো কোথা থেকে? কারণ আল্লাহর দিন যদি ইসলাম হয়, সেখানে তো শিক্ষা আছে আল্লাহ এক। কথা ঠিক কিনা? সেখানে শিক্ষা আছে হলো আল্লাহ এক। তাহলে মূর্তি পূজা আসলো কোথা থেকে? মূর্তি পূজা আসলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে। 600 বছর পরে। কয়শো বছর? জোরে বলেন। 600 বছর পরে মূর্তি পূজা শুরু হলো। ইবলিস কিছু নেককার লোকদের কাছে নেক সুরত নিয়ে ওই লোকদের কাছে চলে গেল। যাওয়ার পরে যায় বলতেছে, তোমরা তো আল্লাহর ইবাদত করো, ভালো আমল করো। বলে হ্যাঁ। তাহলে বলো, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকা অবস্থায় ইবাদত করে যেমন শান্তি পাইছিলা, এখন কি তোমরা ওই রকম শান্তি পাও? তারা বলল যে না, ওই রকম শান্তি পাই না। ইবলিস এবার কৌশলে ডাক দিয়ে বলল, তাহলে তোমরা একটা কাজ করো, আদম আলাইহিস সালামকে তোমরা দেখেছো, অর্থাৎ তোমাদের নবীকে তো তোমরা দেখেছো। বলে হ্যাঁ দেখেছি। তোমাদের নবী যেমন ছিল, নাকটা যেমন ছিল, চোখটা যেমন ছিল, কপালটা যেমন ছিল, তার দেহটা যেমন ছিল, হুবাহু ওই রকম করে তোমরা মাটি দিয়ে একটা তৈরি করো। এরপরে তোমাদের নামাজের স্থানের সামনে রাখো। যখন তোমরা সামনে রাখবা, এরপর ওইটা দেখে দেখে তোমরা নামাজ আদায় করবা, ওইটা দেখে দেখে সেজদা দিবা, ওইটা দেখে দেখে রুকু দিবা। এইভাবে তোমরা যদি নামাজ পড়তে পারো, তাহলে আবার তোমরা নামাজের মধ্যে একাগ্রতা চলে আসবে, মনে হবে তোমাদের নবী তোমাদের কাছে আছে। নাউজুবিল্লাহ। শয়তানের কৌশল কেমন জানেন? শয়তানের কৌশল হলো ছোট। ওর কাজ হলো ছোট দিয়ে শুরু করা, বড় এমনিই হবে। আসতেছি আমি সামনে, কষ্ট হচ্ছে না তো? কয়শো বছর পরে কে শুরু করাইলো? ইবলিস। এরপরে ওই লোকগুলা যখন মূর্তি বানালো,